গুড আফটারনুন। আজকে রোববার 8ই জুন। এখন বাজে দুপুর 3টের উপরেই বাজে। এখন স্নান ফান করে আমি রেডি হলাম। আর কুর্তি মেহুল দুতুল সবাই দেবীনগরে আছে। তো এখন যাব ওখানে। বাড়িতে একটু কাজ ছিল, ওই কাজগুলো কমপ্লিট করলাম। আজকে সকালে মেহুলের আবৃত্তি ক্লাস থাকে, তো কুর্তি গিয়ে করিয়ে নিয়ে এসছে। তারপরে ও আবার ওর স্কুলে গেছে, কি একটা কাজ আছে। তো এখন যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে মেহুলের নাচের ক্লাস আছে, ওখানে নিয়ে যাব। তো তারপরে এসে আমরা একটু যাব বাইরে বলতে ইটাহার যাব ময়ূর বাড়িতে, কারণ মৌ আর নাকি খুব শরীর খারাপ, জ্বর এসছে। তো ওদেরকে দেখতে মেনলি যাব। চলো বেরিয়ে পড়ি। তো এখন বেরিয়ে পড়ি। মা ওইদিকের গেটটা খুলছে। আর এটা আমার পুরনো 11 বছরের ইউনিকর্ন গাড়ি, এইটা এদিকে ঢুকাবো। তো আর বের করব আমার এই বাইকটা। এটা বাইরে গেলে আমি বের করি, হার্লে ডেভিডসন 440। আর এটা আমি লোকালে ইউজ করি, হন্ডা ইউনিকর্ন। তো চলো বেরোই। দুটো হেলমেটও নিয়ে নিয়েছি। পৌঁছে গেলাম দেবীনগরে। দেখি বাচ্চাগুলো কি করছে দুপুরে, এখন ঘুমিয়েছে কি না। ঘুমাসনি তোরা? হ্যাঁ, শরীর ঠিক আছে? জ্বর আসছিল? আর হ্যাঁ, আরো গরম হয়ে গেছে কি? নাচ কটা থেকে তোর? দেখো কি অবস্থা করেছে এটা। বাইরে বের করে 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 ভালো করে রং করো, বাইরে যেন না বেরোয়। হ্যাঁ, বাইরে বেরিয়ে যাচ্ছে দেখো, ঠিক আছে? আর বললাম এখান থেকে এখানে কর এখানে বাইরে চলে যায়, তাহলে কিন্তু দিদি বকা দেবে তো। ভালো করে শিখাও বুনুকে, বুনু তো জানে না। যদি যদি কালকে যদি রঙের কালকে যদি রঙের পরীক্ষা হয় তাহলে কি করবি? তাহলে তো বাইরে বেরোবি। দেখো এটা বাইরে বেরোচ্ছে দেখো। পাপা, হ্যাঁ, এটা কি কালার পাপা? কোনটা এটা দেখি? ভায়োলেট কালারই হবে, ভায়োলেট কালার। ওটা হালকা ভায়োলেট, হালকা। নইলে ওটা গ্রে কালার, গ্রে। এই যে এখানে, এই যে এখানে আছে এই কালারটা, এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ গ্রে কালার হবে। ওটা তো আমার কাছেই নেই। ওই সাদা সাদা আর কালো করতাম তাহলে। হ্যাঁ, দুপুরের খাবার খেতে আজকে 4টে বেজে গেল। মিষ্টি কুমড়া ভাজা আর ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি আর মাছের পাতুরি করে গেছিলো গুড্ডি। তো খেয়ে নিই চট করে। এই মা কখন আসবে কিছু বলে গেছে? আমার মা হ্যাঁ, আমার মা স্কুলে গেছে। কখন আসবে? কি আজকে? আজকে আমি মেলায় যাব। আমিও মেলায়। কোন মেলায় যাবো বলো? কোন মেলায়? হ্যাঁ? মেলায় তুমি অনেক বড় মেলায়। কে নিয়ে- কে নিয়ে যাবে? মামা মামা এই গরমে মেলা? হ্যাঁ বাট, কোনো মেলায় যাওয়া হবে না। এ কি খেলি তোরা? কি খেলা তোমরা? দুধ বিস্কুট। বুনু কি খেয়েছে জিজ্ঞাসা করো। তুই কি খেয়েছিস? হ্যাঁ খাইছি তো। কি খেলা? এই দরজাটা খোল। এখন সন্ধে 5টা বাজে। মাসি এখন বাড়ি যাচ্ছে, কিন্তু মেহুল বাড়ি যেতে দেবে না, দরজা বাইরে থেকে আটকে রেখেছে। আর তুতুল ভিতর থেকে এই যে বলে যাচ্ছে। মেহুল চলো রেডিও, নাচে যাবা? না না থাক, আবার গরম হতে পারে, তাই না? তুতুল তুতুল বাড়িতে থাকুক, আমরা নাচ করে আসি, ঠিক আছে? কি হয়েছে? কি তুতুল তুমি যাবা? তোর যদি জ্বরটা কমে না তোকে নিয়েই যাবো। তোর যদি জ্বরটা কমে তোকে নিয়েই যাবো। কেন একা যেতে ভালো লাগে না? হ্যাঁ, একা যেতে ভালো লাগে না কেন? আমি তো বাইরে দাঁড়িয়ে থাকবো।
ও তো নাচ করে না, নাচ করে। ওকে আমাকে ওকে আমি ওর দিকে তাকাবো, করতে বলবো, করবে। ওরে আমি উঠে কিন্তু এই নিচে নাম, পড়ে যাবে, ওটা নিয়ে পড়ে যাবে একবারে। কি ছেঙ্গা ছেঙ্গা ছেঙ্গা, শুয়োপোকা ধরবে। মেহুল চলো। মামা যাবে যা চল আমি নাচে গেলাম। নাচে নিয়ে যাচ্ছি, নাচে। নাচে কি বের করবো? চশমা, এই হেলমেট থেকে একটা চশমা বের টাটা। টাটা। তুমি বিস্কুট খাও, হ্যাঁ চলো। গুড্ডিকে স্কুল থেকে তুলে মা বেটিকে নিয়ে আসলাম নাচের ক্লাসে। যাও, বাইরে আছি, হ্যাঁ। ওদেরকে এখন দিয়ে এসে আমি বাড়িতে আসলাম, এখানে একটু রেস্ট ফেস্ট করে তারপরে আবার আনতে যাবো। 8টার দিকে ছুটি হবে, প্রায় 1.5-2 ঘন্টা। তাই ওখানে বেশি ওয়েট না করে, বাইরে না দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে আসলাম। গুড্ডি ফোন করলো, বললো যে 5-7 মিনিট পর যেতে, ছুটি হয়ে গেছে নাকি। তো এখন বেরোচ্ছি। হ্যালো নাচ কেমন হলো? হ্যালো। কি নাচ করলে? কি নাচ? মা কি নাচ করছে? পরীক্ষা, দুইটা পরীক্ষা। এটা কি করলি তুই? দেখো ক্রিমগুলো। ক্রিম খুলে ফেলেছে? ইয়ে রাম, কি করবো, ওই একটা নিয়ে তো কাজ করছে, কালকেছে বাবা। এখন প্রায় রাত্রি 8টা বাজে। ম্যাডাম রেডি হচ্ছে ইটাহার যাওয়ার জন্য। বাবা তুমি তো নাচও শেখো না, আবৃত্তিও শেখো না, কি শিখবা তুমি? পড়াশোনা, আর লেখা, ছবি আঁকা শিখবা? আর্ট, আর্টে ভর্তি হবা? না আমি কিছু করলে পড়বো না। স্কুলে পড়বা না? পড়বো কিন্তু রং পড়বো। হ্যাঁ, রং পড়বো। রং? ওই তো ওটাই তো বলছি, ছবি আঁকা। তোর অনেকগুলো পরীক্ষা পড়েছে কিন্তু মেহুল, অনেক পরীক্ষা আছে, নাচের, আবৃত্তির, স্কুলে। এখন রাত্রি 8টা 10 বাজে, এখন যাব ইটাহার, জানি না কখন ফিরবো। রাস্তায় ঝড় বৃষ্টিও নামতে পারে, ওয়েদার খুবই বাজে, প্রচণ্ড গরম পড়েছে। ম্যাডাম রেডি, কোথায় উঠবো? বললেই হলো, যেটা বলবে সেটাই ভালো। এটা বলো, তুমি সব ক্রিমগুলো বের করে নিয়েছো, আর মাখাবো কিভাবে মুখে? সব ইডিউ বেবি লোশন বের করে নিয়েছো তুমি। এখন কেটে কেটে বের করতে হবে। চোখ দেখিয়ে লাভ নেই। আই লাভ ইউ। বকা দিইনি, হেলমেট পড়ে নাও। বেরিয়ে পড়লাম ইটাহারের উদ্দেশ্যে, কিন্তু মজার বিষয় হলো এই যে আমরা যে যাচ্ছি সেটা মৌ বা রুদ্র ওরা কেউই জানে না, মাকেও বলতে না করা হয়েছে। তো চলো দেখি কেমন রিয়াকশান। এখন একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, এখান থেকে একটু ছানার পায়েস নেব, নিয়ে তারপর বেরিয়ে পড়বো। অনেক দিন পর গুড্ডি আর আমি মিলে লং ড্রাইভে বেরোলাম, কারণ আমাদের ব্যস্ততার জীবনে সেটা হয়ে ওঠে না সব সময়। এই যে ঘরে বাইরে রেস্টুরেন্ট, এখানে আমরা অকেশনালি মাঝে মধ্যে আসি খাওয়া দাওয়া করতে। পৌঁছে গেলাম আমরা ইটাহারে, আর ইটাহারের প্রপারেই মৌয়ের বাড়ি। তো আমরা এখন আছি চৌমাথা মোড়ে, এখান থেকে সোজা গিয়ে ওর বাড়ি। এই যে চলে আসলাম। এখন রাত্রি প্রায় 8:30টার উপরে বাজে, জানি না ওরা ঘুমিয়ে আছে না জেগে আছে। তো আমরা পৌঁছে গেলাম এখন। শরীর ভালো আছে? কি ব্যাপার, আরেকজন কোথায়? রুদ্র বাইরে আছে, খাবার আনতে গেছে। আমরা বারবার না করলাম যে আমরা খাবো না, তাও খাইয়েই পাঠাবে মৌ আমাদের। রুদ্রও জানে না যে আমরা এসছি। শরীর কেমন আছে এখন?
সারপ্রাইজটা হলেই দিবি। মা তোর সাথে কথা বলছি, আমি মাকে বললাম যে বুনুকে বলার দরকার নেই যে আমি যাচ্ছি। মাকে সকালেই বলছি যে যেতে পারি, ওকে বলার দরকার নেই। আমি তো মানে বুঝতে পারছিলাম না যে কি রিয়াকশন দিব, মানে মানে লাফাবো, নাচবো, মানে কি করবো। বিকাল থেকে আজকে ভাবছি যে রাহুল দেখা করে ফোন করলো না, যে আমার এত শরীর খারাপ, জ্বর অনুভব করে, মন আমার বলছিল। আমরা এসে সারপ্রাইজ দেবো ভাবছি, এই জন্যই ফোন করিনি। ভাবলাম এসে একদম দুজনকে দেখে যাই। এই যে রুদ্রবাবু চলে এসছে, আসলাম ঘুরতে। শরীর দেখতে কেমন আছে তোদের শরীর? আগে আমি তো হঠাৎ দেখে অবাক হয়ে গেছি। গল্প সল্প করে এখন খাওয়া দাওয়ার টাইম, ডিনার করে এখন বেরোবো, রাত্রি প্রায় 10টা বাজে। তো এই যে রুদ্র নান আর চিলি পনির নিয়ে এসে, সাথে রয়েছে ছানার পায়েস। এখন প্রায় রাত্রি 10টা 20 বাজতে চললো। আমরা এখন রায়গঞ্জ ঢুকছি, রূপাহারে রয়েছি। তো অনেক দিন পর একসাথে লং ড্রাইভে বেরোলাম। এরকম তো হয়ে ওঠে না আমাদের, কারণ ব্যস্ততার জীবনে ও নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু রোববারে এই যে হাফ টাইমের পর যেভাবে আমরা আজকের দিনটা কাটালাম, খুব ভালো গেল। তো এরকম মাঝে মধ্যেই আমরা বেরোতে চাই, কিন্তু হয়ে ওঠে না। নেক্সট টাইমে সময় করে আবার বেরোবো। পৌঁছে গেলাম দেবীনগর। এখন গুড্ডিকে এখানে রেখে আমি বেরোবো নেতাজি পল্লীতে, কারণ কালকে সোমবার আর আমাকে বেরোতে হবে বাইরে, তাই জিনিসপত্র আমার সব গোছাতে হবে ব্যাগে। বাপরে গরু রে! ঢুকে গেলাম বাড়িতে, বাচ্চাদের সাথে দেখা করে বেরোবো। আর এই যে মৌ আম দিয়েছে অনেকগুলো, এগুলো নিয়ে এসেছি। দেখি বাচ্চাগুলো এখন কি করছে। মা দুটোকে খাইয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে কি না সেটা দেখি। ওদের সাথে দেখা করে তারপরে আমি বেরিয়ে যাব। বাবা আসছে। ঘুমাওনি তোমরা? ও পাপা, কি দিদি আজকে বুনুকে মারছে। তাই? হ্যাঁ। ভালো হয়েছে। কি জন্য মার খেয়েছো? কি জন্য মার খেয়েছো? কেন? কি আনছো? হাসলে কি আনছো? হাসলে কিছু আনতে হবে? থাপ্পড় মেরেছে? লাগছে তো? শরীর ঠিক আছে? তুমি কি জন্য মার খেয়েছো, কি জন্য শুনি? বালিশ নিয়ে ও দেখাইছে, ওই থানে চলে গেছে, নৌকা চালাচ্ছে, কি পড়লে মাথা লাগবে না, শুনতেছে না। ভালো করেছো, আরো দেওয়া উচিত, দুটোকেই দেওয়া উচিত। বেরোই, হ্যাঁ, টাটা। না গেলে পয়সা দেবে না তো, পয়সা না দিলে সে রিল্যাক্স হবে না। তো এখন রাত্রি প্রায় 11:15 বাজে। আমি নেতাজি পল্লীতে 11টার দিকে আসলাম, গুড্ডিকে ওই বাড়িতে রেখে দেবীনগরে। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাকে যেতে হবে বাইরে কাজে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট সানডেতে অথবা স্যাটারডেতেও দেখা হতে পারে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি ম্যান। আর শর্ট ভিডিও তো এমনি আসছে, শর্টস, তো ওটাও দেখতে পাচ্ছ। তো টিল দেন বাই। আর আশা করি আমাদের ভিডিওগুলো ভালো অবশ্যই লাগছে, তো তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিও। গুড নাইট, বাই। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet.